আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আবারও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের খ বিভাগ নিয়ে আলোচনা করব। খ বিভাগের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, কেন্দ্রীয় ব্যাংককে আমরা সেন্ট্রাল ব্যাংকও বলে থাকি। প্রতিটি দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদেরও একটি কেন্দ্রীয় ব্যাংক আছে। তোমরা কি জানো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ঠিক ধরেছ, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আসো কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা কি কি জানতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা মূল ধারণা পাবো। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য জানতে পারবো এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা: সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই উপলব্ধি থেকে অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জন্ম লাভ করে। মুদ্রা বাজারকে আপন ইচ্ছা ও গতিতে চলতে না দিয়ে একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি এবং অর্থনীতির কল্যাণ সাধনেই এই সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল। সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে। বিভিন্ন অর্থনীতিবিদগণ কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন। যেমন অধ্যাপক শোয়ার্সের মতে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে এবং যা উক্ত কার্যাবলী সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে। অধ্যাপক কিস্ট অ্যান্ড এলকিনের মতে, কোনো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রের কর্তৃত্ব থেকে সে দেশের মূল্যস্তর ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষাকারী ব্যাংকিং প্রতিষ্ঠানটিই হলো কেন্দ্রীয় ব্যাংক। ডক্টর এস এন সেনের মতে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সব কিছু। নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো অর্থ ও মুদ্রা বাজারের জগতে আলো ও শক্তি দেয়। বুঝতে পেরেছ কেন্দ্রীয় ব্যাংকের ধারণা? আসো আমরা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলো জানি। কেন্দ্রীয় ব্যাংকের মোট 16টি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি কয়েকটি উদ্দেশ্য নিয়ে আলোচনা করব, বাকিগুলো তোমরা একটু বুঝবে। যে অংশটা বুঝবে না সেটা অবশ্যই আমাকে জানাবে। বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুসংগঠিত মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। জ্ঞানমূলক এবং বহুনির্বাচনে যদি আসে প্রশ্ন থাকবে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কি, তাহলে আমরা উত্তরে লিখব বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত। নোট ও মুদ্রাবাজার প্রচলন: বাজারের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ একটি প্রধান উদ্দেশ্য। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? নোট ও মুদ্রা প্রচলন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে। আমদানি ও রপ্তানি দেশের অর্থনীতি অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য। ব্যাংকসমূহের ব্যাংকার: অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক একটি অন্যতম উদ্দেশ্য। নিকাশঘর হিসেবে কাজ করা: গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ: বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থ বাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সরকারকে পরামর্শ দেওয়া: অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া
কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। মূল্যস্তর স্থিতিশীল রাখা। অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। সরকারের ব্যাংক সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। জনকল্যাণ। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, তাই জনগণের কল্যাণ নিয়োজিত থাকাই কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। তাহলে জ্ঞানমূলক বা বহু নির্বাচনে থাকতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি? অবশ্যই আমরা উত্তর লিখব জনকল্যাণ। সম্পদের সুষম বন্টন। বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। মূলধন গঠনে সহায়তা করা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাদের গ্রাহকের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে থাকে। সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। পরিকল্পিতভাবে একটি সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। আর ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক। দেশের অন্যান্য ব্যাংকসমূহের পথপ্রদর্শক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক মুখ্য উদ্দেশ্য। আসো আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানি। কেন্দ্রীয় ব্যাংক 4 ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। 1 নম্বর হচ্ছে সাধারণ কার্যাবলী। 2 নম্বর হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। 3 নম্বর হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী এবং 4 নম্বর হচ্ছে অন্যান্য কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা কার্যাবলী পড়বে, রিডিং পড়বে এবং এখান থেকে জ্ঞানমূলক বহু নির্বাচনী নির্ণয় করবে। শুধু জ্ঞানমূলক বহু নির্বাচনী না, এই অংশ থেকে আমরা পেতে পারি উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলীগুলো উল্লেখ করো। তাহলে আমরা অবশ্যই উদ্দীপকের আলোকে মেন বই থেকে সরকারের ব্যাংকিং কার্যক্রমগুলো যেগুলো পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সেগুলো উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে আবার পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনায় বসবো। ধন্যবাদ, ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো।